গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তবে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাসকেই এবার দেখা গেছে বিএনপির মঞ্চে, জানিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মনোনয়ন প্রত্যাশী ও দলীয় প্রচারণায় সরব উপস্থিতি ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সেই অপুকে এবার দেখা গেল বিএনপির মঞ্চেও, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর সমালোচনা। গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা, ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হন অপু বিশ্বাস। একই মঞ্চে ছিলেন চিত্রনায়ক নীরব হোসেনও। জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো মানুষের সামনে বক্তব্য দেন অপু বিশ্বাস। তিনি বলেন, আমি শিল্পী, এই পরিচয়ে ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসার টানে ৭ ঘন্টা জার্নি করে এখানে এসেছি। তিনি আরও বলেন, আমার জনপ্রিয় বড় ভাই রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইব আপনারা তাকে সেই সুযোগটি দিন। অপু বিশ্বাস যার কথা বলছেন তিনি বিএনপির স্থানীয় নেতা। এছাড়া চিত্রনায়ক নীরব তার বক্তব্যে বলেন, আমি সিনেমার মানুষ, তবে আজ এসেছি রিপন ভাইয়ের আমন্ত্রণে। আশা করি আপনারা তার পাশে থাকবেন। সিনেমা জগতের এই দুই তারকা অপু বিশ্বাস ও নীরবের আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ ভিড় জমায় অনুষ্ঠানস্থলে। এদিকে বিএনপির রাজনৈতিক মঞ্চে অপুকে দেখে ক্ষোভ ঝাড়তে থাকেন নেটিজনরা। আওয়ামী লীগের সময়েও অপু বিশ্বাস দলটির হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, ছিলেন সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও। এমন একজন রাজনৈতিকভাবে পরিচিত মুখের হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের চোখে এক অন্যরকম ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, অপু বিশ্বাসের বিএনপির মঞ্চে উপস্থিতি নিয়ে সমালোচনা করেছেন চিত্রনায়িকা পরিমণিও। কটাক্ষ করে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দিদি আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম, আর এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। আপনাদেরকে দেখব, এতদিন কাজ করেছি, আগামীতে কাজ করব, কারণ আমি শিল্পী, আমার পরিচয় আমি শিল্পী। সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা, দর্শকদের ভালোবাসা পাওয়া। শিহাব ইসলাম, এটিএন নিউজ।